সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.3-এর 3 ও 7 নম্বর অঙ্কটি দেখব। প্রথমত আমরা 3 নম্বর অঙ্কটা করব। তো উৎপাদক অঙ্কের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হয় যে এখানে দেখতে হবে যে কমন যায় কিনা। আর আমরা জানি যে এখানে যদি জোড় পদ থাকতো তাহলে হচ্ছে কমন যেত। তো এখানে একটা দুইটা তিনটা পদ আছে, তার মানে বেজোড়। তো এখানে কমনের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তারপর দেখতে হবে যেখানে মিডল টার্ম হয় কিনা বা মিডল ফ্যাক্টরে প্রকাশ করা যায় কিনা। তো মিডল ফ্যাক্টরে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে যে চলকটা থাকবে তার সহগ, মানে প্রথম চলকের যে সহগ আছে এবং শেষে ধ্রুবপদ যেটা আছে সেটার মানে এখানে হচ্ছে 1 আর এখানে সহগ হচ্ছে 1। তো 1 আর 1 গুণ করলে কি 1 হয়, এবং দেখতে হবে 1 থেকে এই মাঝখানের পদটা যোগ বা বিয়োগ করে বানানো যায় কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে 1 থেকে তো যোগ বিয়োগ করে কোনোভাবে সাথে বানানো যায় না, তার মানে এখানে আমাদের মিডল টার্ম হবে না। তারপর বাকি কি রইল, সূত্র। এখন দেখতে হবে এখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা। হ্যাঁ, এখানে সূত্র প্রয়োগ করা যাবে। তো কিভাবে, তো চলো আমরা একটু দেখি। e⁴ কে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে এই মাঝখানেরটা, আর এই 1 কে আমরা স্কোয়ার লিখতে পারি। তো প্রথমটা যদি স্কোয়ার হয় আর এটা যদি বি স্কোয়ার হয় তাহলে এখানে 2ab হবে। তো এ তো লিখলাম, তাহলে বি কি লিখবো আমরা 1। ওকে, তো এখানে দেখো এটার সাথে এটা মিলে, এই পদের সাথে এই পদ মিলে, কিন্তু এটার সাথে এটা মিলে না। এখানে হচ্ছে 27টা স্কোয়ার, এখানে হচ্ছে 2টা স্কোয়ার, তাহলে এখানে আমার আর 2 করে কয়টা, 25টা স্কোয়ার। তো দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্র প্রয়োগ করা যায়। কি সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মাইনাস এই 25 স্কোয়ারকে লেখা যায় 5a হোল স্কোয়ার। তো এখানে দেখো এটাকে আমরা এর সাথে তুলনা করবো, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। তো এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। দেখো 7 নম্বর অঙ্কতে কি বলা আছে, a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কি বললাম যে এখানে দেখতে হবে মিডল টার্ম বা হচ্ছে কমন অথবা সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো যেহেতু এখানে বেজোড় সংখ্যক পদ রয়েছে তাই এখানে আমরা কমন নিতে পারবো না। তারপর দেখতে হবে মিডল টার্ম যায় কিনা। তো মিডল টার্ম অঙ্কগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টা পদ থাকে, তো যে কারণে এখানে মিডল টার্ম করা যাবে না। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। তো দেখো কিভাবে সূত্রটা প্রয়োগ করা যায়। এখানে রয়েছে স্কোয়ার, ঠিক আছে লিখলাম, প্লাস 2a। এখন দেখতে হবে এটার সাথে এটা মিলে ই পদ, আর এখানে এরকম কিছু আমাদের লিখতে হবে যাতে ই পদের সাথে আমাদের মিলে। 2a এর সাথে 3 গুণ করলে হচ্ছে আমাদের 6a হবে। তো এখন আমরা যেহেতু এখানে সূত্র অ্যাপ্লাই করব, 2ab পাইলাম। তো এখানে এটা যদি আমরা এ ধরি, বি কে হচ্ছে আমরা 3 ধরতে পারি, অর্থাৎ 3 স্কোয়ার। তো দেখো এটার সাথে এই পদ মিলে এই পদের সাথে এটা মিলে, কিন্তু এখানে 3 3 9 হয়ে যায়, অর্থাৎ এখানে আছে কত 8, আর আমাদের এখানে কি হয়ে যায় 9। তো বিষয়টা তো মিলল না, তাহলে আমাদের কি এক অতিরিক্ত লেখা হয়ে গেছে এখানে। তো এক হচ্ছে আমরা কি করব, মাইনাস করে দেব, আর যে বাকিটা আছে ওইটা আমরা এখানে বসাই দেব। তারপর দেখো এখান থেকে এ পর্যন্ত আমরা সূত্র লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে হচ্ছে সূত্র পড়বে। দেখো এটাকে আমরা এ স্কোয়ারের সাথে তুলনা করতে পারি, এ স্কোয়ার প্লাস 2a আর বি স্কোয়ার এটা, তো বিটা এখানে আমরা বসাই দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কিসের সূত্র পড়ে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, ঠিক আছে।
তো দেখো এখানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। দেখো এ প্লাস ওয়াই প্লাস 3 আর 1 হচ্ছে 4, এ মাইনাস 1 ওয়াই, আর 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2 থাকবে। তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এখানে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা কমেন্টস বক্সে জানাবে। তো সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।